আরে ভাই পুলিশ নাই আপনি একটা প্রধান অফিসার নিরাপত্তা বন্ধ করেন আপনি কিন্তু বন্ধ করেন আপনি হুমকি ধমকি বন্ধ করেন আপনি কথা বলেন সন্ত্রাসী কায়দায় কথা বলছেন সাংবাদিক যাও আমরা বসবো আবার বসবো দর্শক দেখছেন নির্বাচন কমিশনের সামনে দর্শক সরাসরি দেখছেন নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে থেকে, যেখানে এই মুহূর্তে আমজনতার সাধারণ সম্পাদক তারেক রহমানের আমরণ অনশন চলছে এবং সেই অনশনের পাশেই বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল তারাও নিবন্ধনের দাবিতে এসেছিলেন এই জায়গাটিতে। জনশক্তির দল এবং জাতীয় ইনসাফ সহ বেশ কয়েকটি, তো তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং তাদের মধ্যে এক প্রকার ধস্তাধস্তি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ধস্তাধস্তি এবং দেখতে পাচ্ছেন দর্শক দেখছেন জনশক্তি দলের নেতা তাকে এইভাবে পুলিশ এবং এই ছোট দলগুলোর মধ্যে এক প্রকার দর্শক দেখছিলেন জাতীয় নির্বাচন কি হয়েছিল বলেন 3:15 আমাদেরকে লাথি মেরেছে আপা, আপনি সাক্ষী আছেন? সাক্ষী আছেন আপা? এখন ওকে গাড়ি উঠাবে কেন? গাড়ি উঠাবে বাপের জায়গা, ওনার বাপের জায়গা বসে আছি আমরা, ওনাকে সব পুলিশ মিলে গাড়ি উঠাবে। এত বড় সাহস, ওনাকে গাড়ি উঠাবে? আমরা জোর করে টেনে রাখছি, ওনাকে গাড়ি উঠাবে। ওর বাপের জায়গা বসে আছি আমরা, আমরা আমাদের জায়গায় বসে আছি, আমরা সাইডে বসে আছি। ভাই আপনাকে আমরা টানে নিচে রাখছি, ওরা না নির্বাচন কমিশনের সামনে অবস্থান দিচ্ছে সকাল থেকে। আজকে আমাদের উপরে পুলিশের যে নির্যাতন হয়েছে ভাষায় প্রকাশ করার মতো নয়। সুতরাং আমি বাংলাদেশ সলিউশন পার্টি থেকে দাবি তুলতে চাই, 143টা দল নিবন্ধনের জন্য এই নির্বাচন কমিশনে অ্যাপ্লাই করেছিল। এই 143টা দল থেকে 22টা দলকে প্রাথমিকভাবে যাচাই বাছাই করে তারা টিকিয়েছিল। আজ সেই 22টা দলকে নিবন্ধন দেওয়ার দাবিতে বাংলাদেশ সলিউশন পার্টি নির্বাচন কমিশনারের সামনে অবস্থান নিচ্ছে। সকাল থেকে পুলিশের অত্যাচারে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। পুলিশ বুট মেরেছে কিনা আমাদেরকে লাথি মেরে এই রাস্তায় ফেলে দিচ্ছে। আমরা আজ রাজপথে এই 5ই আগস্টের পরে আজকে সবচেয়ে বেশি অপমানিত বোধ করছি এবং 5ই আগস্টের পরে এরকম
নির্মম ঘটনা আর একটাও হয় নাই। আপনার কাছে শুনতে চাই ভাই 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 কি হয়েছে কি ভাই কি হয়েছিল আজকে আমরা মৌলিক বাংলা, জনতার শক্তি, তারপরে আপনার সলিউশন পার্টি, ডেভেলপমেন্ট এবং জাস্টিস পার্টি, নতুন বাংলা পার্টি আমরা খুবই শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছিলাম, কিন্তু পুলিশ হঠাৎ করে কোনো ওয়ার্নিং ছাড়া কোনো মানে একটা মিনিট যে আপনাকে সময় দেবে তা না, এসে সমস্ত কিছু লাঠি টাঠি নিয়ে সমস্ত কিছু আপনার লাথি মেরে ছিঁড়ে ফেলে সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিল 1 মিনিটের ভিতরে। চিন্তা করুন, আপনাদের সমস্যা কোথায়? আপনাদের সমস্যা কোথায়? আপনাদের সব জায়গায় সমস্যা, সব জায়গায় সমস্যা। রাস্তায় কি আপনি ভাবলেন? হ্যাঁ, দর্শক সরাসরি দেখছিলেন নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে থেকে, যেখানে ছোট রাজনৈতিক দলগুলো যারা নিবন্ধন পেতে এসেছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশের যে তৎপরতা সেটি দেখতে পাচ্ছিলাম আমরা। পুলিশ তাদেরকে নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সেই জিনিসটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। জানেন যে প্রায় 130 ঘন্টার মতো অনশনে বসেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। তিনি দীর্ঘ সময় ধরে এই নির্বাচন কমিশন ভবনের সামনে অনশনে রয়েছেন। ঠিক তার সামনে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম বেশ কয়েকটি ছোট ছোট দল তারা অবস্থান নিচ্ছিলেন, অবস্থান কর্মসূচি পালন করছিলেন। মৌলিক বাংলা, জনশক্তির দল, এমন কয়েকটি দল, জাতীয় ইনসাফ পার্টি, 21 পার্টি, এমন কয়েকটি দল, এবং তাদেরকে সরিয়ে দেয় পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কোস্ট গার্ড তারা নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তাদের এই অবস্থান পাশেই রয়েছে অ্যাম্বুলেন্স। দর্শক আমরা একটু তারেক রহমানের কাছে যেতে চাই এবং দেখতে চাই তারেক রহমানের পরিস্থিতি, শেষ পরিস্থিতি পাওয়া পর্যন্ত তারেক রহমানের যে অবস্থা বেশ নাজুক অবস্থা হয়ে পড়ে, এবং দেখতে পাচ্ছেন 129 ঘন্টা তার সেই অনশন কর্মসূচি চলছে এবং তার যে নিবন্ধন সে ব্যাপারে এখনও কিন্তু কোনো সুরাহা হয়নি। যদিও আজকে নির্বাচন কমিশন ভবনের যে কার্যকাল চলছে আজকে, সেই সময়ের মধ্যেও কিন্তু অফিস সময়ের মধ্যেও কিন্তু তার ব্যাপারে কোনো ধরনের নতুন কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশন দেয়নি। আমরা দেখতে পাচ্ছিলাম পাশেই অ্যাম্বুলেন্স রাখা হয়েছে এবং ঠিক তার পাশেই তার প্রতিদিনের মতোই, এই কয়দিনের মতোই সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই আসলে তার এই জায়গাটিতে এসে জড়ো হচ্ছিলেন, তার সাথে কথা বলার চেষ্টা করছিলেন। 129 ঘন্টা যখন তারেক রহমানের আমরণ অনশন, ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দল, বাংলাদেশ নাগরিক দল বিএনডিকে নিবন্ধনের দাবিতে আমরণ অনশন করছেন একজন। কখন থেকে বসছেন? সকাল থেকে। সকাল থেকে। কি এখনো কি না খেয়ে আছেন? জি, না খেয়ে আছি। কতক্ষণ থাকবেন? দেখা যাক আল্লাহ তাআলা কতটুকু থাকার তৌফিক দান করে। কোথায় আপনাদের কার্যালয়? কোথায়? আমাদের কার্যালয় হচ্ছে বাণিজ্যিক এলাকা মতিঝিল 78 মতিঝিল বাইতুল হক। আপনারা কি প্রতীক চান বা কি নিবন্ধন কেন চান, কেন দিতে হবে? আমরা নিবন্ধন চাই এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এদেশের মানুষের কষ্ট লাঘব করবার জন্য, এদেশের মানুষ এবং মানবতার জন্য আমরা নিবন্ধন চাই। একাই এসছেন নাকি? না, আছে, আশপাশে আছে কয়েকজনই আছে, কিন্তু এখানে কোন রকমের যেন কোনো প্রবলেম না হয় এই জন্য আমি একাই বসছি। দর্শক সরাসরি দেখছিলেন বেশ কয়েকটি রাজনৈতিক দল তারাও কিন্তু এই জায়গাটিতে এসে তাদের যে দলীয় নিবন্ধনের দাবি, সেই নিবন্ধনের দাবি জানাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম তাদেরকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্যরা।